আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ভিডিও মেক করতেছি, যেটা হলো বেস নেটওয়ার্কের টেস্ট নেটের লার্ন অপশনের একটা কাজ বা লার্ন। এটা কিন্তু বেস টেস্ট নেটের ভিতরে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো লেয়ার 3 ভিতরে ইদানিং কিন্তু এই টাস্কটা দিয়েছে, তো আমি মনে করলাম সবার জন্য এটা করা উচিত যারা বেসে কাজ করতেছেন। বেস মেন নেট করেন, টেস্ট নেট করেন, এই কাজটা করে রাখলে আমি আশা করি আপনারা এখানে বেনিফিট হবেন আর কি। তো এই কাজগুলো কমপ্লিট করলে আপনাদের কী বেনিফিট হবে আমি সেটা আপনাদের একটু প্রথমে দেখাই দেবো। তো এই কাজটা কমপ্লিট করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন একটা একটা করে এনএফটি টাইপের কিছু এখান থেকে আনলক হবে, যেটা বেস লার্ন বলতেছে। এই লার্ন একটা ইভেন্ট টাইপের, এটা ডিসকোডেও কিন্তু বেসের এটা একটা রোল হিসেবে কাজ করে। সো এই কাজটা কিন্তু আমরা এর আগে করি নাই, তো ইদানিং যেহেতু লেয়ার 3 ভিতরে এই কাজটা তারা দিতেছে এবং করতে বলতেছে, তো আমি ভাবলাম আপনারা সবাই করে নেন, আপনাদের জন্য এটা বেটার হবে। তো প্রথমেই বলি ভিডিওটা কিন্তু লং হবে, কারণ এই লেয়ার 3 বেস লার্নের যে পার্টটা টোটাল 3টা পার্ট আছে, এবং এই 3টা পার্টে আপনাদের অনেকগুলা 14-15টা মতো মেবি এনএফটি এখান থেকে আনলক হবে, না 12টা না 13টা, এরকম 12টা মেবি। তো টোটাল 12টা বা 13টা মতো এনএফটি এখান থেকে আনলক হবে, এবং এইগুলো হয়তো ফিউচারে যখন বেশি এয়ারড্রপ দিবে, এটা একটা টাইটেরিয়ার ভিতর আপনাদের বেশ কিছু টোকেন এখান থেকে পাইতে পারেন আমি মনে করতেছি। তাই কারণে দিলাম, ধৈর্য সহকারে টোটাল ভিডিওটা দেখে শিখে নেবেন, দেন আপনারা আস্তে আস্তে এই কাজগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। টোটাল 3টা পার্ট আছে, এই কারণে ভিডিওটা লং হবে। চাইলে কিন্তু আমি আলাদা আলাদা পার্ট দিতে পারতাম, বেশি ভিডিও মেক করতে হতো, বাট আমি এত ঝামেলা করতে গেলাম না। একটা ভিডিওর ভিতরে দেখাই দিব, যাদের প্রয়োজন, যাদের দরকার গাইডলাইনের, তারা এই ভিডিওটা দেখে এই সবগুলো কাজ কী করবেন, কমপ্লিট করে নেবেন। তো বেশি বকবক করবো না, ডিরেক্ট চলে যাব কাজের ভিতরে। এই 3টা লিঙ্ক, এই ল্যাব 3 3টা লিঙ্কই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এবং টেলিগ্রাম চ্যানেলের পোস্টের লিঙ্কটা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো প্রথমত আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, মেটামাক্সটা কানেক্ট করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর যদি আপনার বেস সেপুলিয়া টেস্টনেটটা অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রেন্ড লিস্ট থেকে কী করতে পারেন, এটা অ্যাড করে নিতে পারেন। তো এরপর আপনাকে নিতে হবে ফসেট। অ্যালকেমিতে যাবেন, যদি অ্যাকাউন্ট করা না থাকে গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, এগুলো আমি অনেক ভিডিওতে দেখাইছি। তো এই যে সেপুলিয়া ফসেটটা ইথেরিয়াম বেস নেটওয়ার্কের, এটা নিতে গেলে আপনার বেস নেটওয়ার্কের 0.001 মোটামুটি $2.5 মতো ইথেরিয়াম মেন নেটের বেসমেন্টের ইথেরিয়াম হোল্ড থাকতে হবে, তারপরে আপনি এখান থেকে এই ফসেটটা নিতে পারবেন। তো ফসেট নেওয়ার কাজটা দেখাই দিলাম, এর আগেও দেখাইছি। তো এরপর আপনাকে করতে হবে কি, ওপেন রিমিক্সে যাইতে হবে। আমি ডিরেক্ট কাজ দেখাবো, ঠিক আছে। তো এখানে আমি ওপেন রিমিক্সে যাব, কন্টিনিউতে ক্লিক দিব। যেহেতু আমি ভিডিও মেক করতেছি, ইন্ট্রোডাকশন দেখাইলাম না। এভাবে আসবেন, আসার পর একদম কর্নারে যে থ্রি ডটটা আছে এখানে ক্লিক দিবেন, যদি ডেস্কটপ মোড থাকে। এখানে ক্লিক দেওয়ার পর নিচের দিকে যে ডেস্কটপ মোডের অপশানটা আছে, ডেস্কটপ সাইড টিকমার্ক, এই টিকমার্কের উপরে ক্লিক দিবেন, দেন এটা কিন্তু নর্মাল মোডে চলে আসবে, ঠিক আছে। তো নর্মাল মোডে আসার পর এখানে যেটা করতে হবে, এখানে 2 নাম্বার যে অপশানটা আছে, 2 নাম্বার অপশান, এই 2 নাম্বার অপশানে ক্লিক দিতে হবে, আর ফার্স্ট নাম্বার, এই দুইটা মূলত আমাদের কাজ। এখানে 2টা বক্স আছে, একটা হলো প্রথমটা, একটা হলো দ্বিতীয়টা, এই 2টা বক্স। তো আমাদের কী করতে হবে, প্রথমে সেকেন্ড যে বক্সটা আছে এখানে ক্লিক দিতে হবে। তো এরপর আমি চলে আসবে এখানে, এটা আপনি কন্টিনিউ করবেন, কন্টিনিউ। আচ্ছা, ওপেন রিমিক্স, আচ্ছা এখানে আমি ডিপ্লয়িং টেস্টনেট, আচ্ছা ইন্ট্রোডাকশানগুলো আগে চলে গেছে। ওকে, ঠিক আছে। তো আমি এখান থেকে আপনাদের একে একে একটু দেখাই দিব। তো এখানে আসবো, তো এখানে আসার পর এখানে আপনাকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখানে তারা বলতেছে এখানে ইন্ট্রোডাকশান দিয়ে দিছে, বাট আমি ইন্ট্রোডাকশানের বাইরে কিন্তু আপনাদের বুঝে দিচ্ছি কাজটি। ইন্ট্রোডাকশান দেখালাম না, দেখাতে গেলে অনেক টাইম লাগবে। তো এখান থেকে আপনার কী বলছে যে নিউ ফোল্ডার রেড নেম বেস লার্ন। তো এখান থেকে যে প্রথম অপশান, দ্বিতীয় অপশানটা রেড মার্ক করে দিচ্ছে তারা, যে দ্বিতীয় অপশানে ক্লিক দিতে হবে, এবং সেখানে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যার নাম দিতে হবে বেস লার্ন। তো এখান থেকে আপনি কী করবেন, এই পোস্ট থেকে বেস লার্ন যে অপশানের লেখাটুকু আছে, বেস লার্নের কথাটুকু আপনি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। বেস লার্ন লেখাটুকু কপি করার পর আপনি চলে যাবেন এখানে রিমিক্সে আসার পর 2 নম্বর যে অপশানটা আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে নিচে ফোল্ডারের অপশানটা চলে আসবে, আপনি বেস লার্ন পেস্ট করে দিবেন, দেন এন্টার করে দিবেন, ঠিক আছে। তো এন্টার করে দিলাম, তাই আমাদের এখানে বেস লার্ন বলে একটা কিন্তু ফোল্ডার এখানে হয়ে গেল, ঠিক আছে। এই যে বেস লার্ন বলে একটা ফোল্ডার হয়ে গেল। তো এরপর আমাদের কি বলতেছে, আবারও চলে আসবে পোস্টে, এখানে আমাদের বলতেছে যে ক্রিয়েট এ নিউ ফাইল ইন ইওলো নেম দিতে বলতেছে ডিপ্লয় টু এ টেস্টনেট। তো এখানে আপনি ডিপ্লয় টু এ টেস্টনেট যেহেতু ফোল্ডার করতে হবে, লেখাটুকু আপনি এখান থেকে সিম্পলভাবে এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি একটু দেখাই দিই, এই যেভাবে আপনি কপি করে নেবেন। ওকে, তো কপি করা শেষ। কপি করার পর এটা আমাদের বলতেছে কোথায়, ইয়েলো নেম। তো এই যে পিকচারে তারা ইয়েলো মার্ক করে দিয়েছে, এই অপশানে গিয়ে আপনাকে ফোল্ডারটা কী করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো আমি এখন চলে যাবো এখানে, দেন এখানে কী করব, প্রথম যে অপশানটা আছে প্রথম অপশানটা আমি এখানে ক্লিক দেবো। তো প্রথম অপশানটাতে ক্লিক দেওয়ার পর ডিপ্লয়িং টু এ টেস্টনেট, এখানে একটা ক্লিক দিয়ে আপনি এখানে ফোল্ডারটা ক্রিয়েট করে নেবেন। তো ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখবেন কিছু ফাঁকা অপশান চলে আসছে, ফাঁকা অপশান। তো এই ফাঁকা অপশানে কিছু কোড পেস্ট করতে হবে, এই কোডগুলো কিন্তু ল্যাপের ভিতরে পেয়ে যাবেন। এখানে আপনি এই যে এখানে স্লাইড করা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। ওকে, এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন ইউ ক্যান ফাইন্ড দ্য কোড হেয়ার, এখানে অপশনটা দেওয়া আছে, আপনি হেয়ার অপশন আছে, হেয়ার ডিরেক্ট একটা ক্লিক দিবেন।
তো হেয়ারে যখন ক্লিক দিবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখান থেকে নিচের দিকে কিছু কোড আছে যে 25 1 2 3 4 করে 25, এই সম্পূর্ণ কোডটা আপনাকে ওখানে পেস্ট করতে হবে। তো তার কারণে আপনি কী করবেন, কোডটা কপি করে নেবেন। এখান থেকে দেখবেন একটা কপি বাটন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি চলে আসবেন এই জায়গাতে, এই ফাঁকা অপশনের উপরে এভাবে চাপ দিয়ে ধরবেন, চাপ বা এখানে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে এই যে আপনার কিবোর্ডে কিন্তু এটা চলে আসবে অটোমেটিক্যালি, আপনি এখান থেকে এটা পেস্ট করে দেবেন। সিম্পলি এখানে এটা পেস্ট করে দিলেন, ঠিক আছে। তো পেস্ট করার পর দেখেন এটা কিন্তু আর জুম বা জুম আউট এরকম কিছু হবে না, আপনি বাম দিকে সাইডগুলো দেখতে পাবেন না। তো এটা আপনাকে আবারও ডেস্কটপ মোড করতে হবে। এখানে ডেস্কটপ মোড করার একটা নিয়ম আছে, এই নিয়মের বাইরে গেলে কিন্তু আবার রিফ্রেশ হয়ে যাবে, এটা কিন্তু করা যাবে না। তো একদম কর্নারে যে থ্রি ডটটা আছে উপরে, এই থ্রি ডটে ক্লিক দিতে হবে। দেন ডেস্কটপ সাইড যে অপশনটা আছে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে দুইটা অপশন আসবে, একটা ক্যান্সেল, একটা রিলোড। ভুল করে কিন্তু রিলোড করা যাবে না, আপনি এখানে ক্যান্সেলে ক্লিক দিবেন। ক্যান্সেলে ক্লিক দিলে কিন্তু আপনার সামনে এটা কিন্তু এই যেভাবে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, জুম হয়ে গেছে, তো আমি এটা জুম আউট করে নেই। ওকে, তো এরকমভাবে চলে আসবে, ঠিক আছে। তো এরকমভাবে আসার পর এখানে বাম দিকটা ফলো করবেন। একদম বাম দিকে কর্নারে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন মতো বাটন আছে, ঠিক আছে। তীর চিহ্ন মতো বাটন আমি একটু জুম করে দেখাবো, প্রত্যেকটা কাজ একই রকম দেখে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা তীর চিহ্নর মতো অপশন আছে, তীর চিহ্ন অপশন আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক দিতে হবে। তো আমি এখানে তীর চিহ্ন অপশানে ক্লিক দিব। তীর চিহ্ন অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আরেকটা কাজ আছে, এখানে দেখবেন 0.8.26 এটা আছে। বাট আমরা যদি লেয়ার 3তে যাই, তো লেয়ার 3তে আপনাকে বলবে লেটেস্ট ভার্সন করার জন্য, ঠিক আছে। এই যে এটা ইন্ট্রোডাকশন, লেটেস্ট ভার্সন বলছে 0.8.28, এটা হলো লেটেস্ট ভার্সন, এইটাতে আপনাকে কম্পাইল করতে হবে। তো আমি চলে যাব আগের অপশানে। তো এখান থেকে আপনি কী করবেন, এই যে অপশানটা আছে এই লেখাটার উপরে আপনি একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার ফাইল ভার্সনগুলো শো করবে। একদম উপরে যে ভার্সনটা আছে 0.28, এই যে এটা 28, এই 28-এর উপরে আপনি এখানে ক্লিক দিবেন। 28-এ ক্লিক দিলে এটা কিন্তু লেটেস্ট ভার্সন, এটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো এরপর জুম আউট হইতেছে না, তো এটা আমি আবারও ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করলে এটা কিন্তু জুম হয়ে যাবে, মানে জুম মানে ডেস্কটপ মোড হয়ে যাবে, ঠিক আছে। ক্যান্সেল করতে হবে। তো এখন কম্পাইল যে অপশনটা আছে আপনি এখন কম্পাইলে ক্লিক দিবেন, অবশ্যই লেটেস্ট ভার্সন করে। তো কম্পাইলে ক্লিক দিলে কিন্তু এটা এখানে টিকমার্ক দেখতে পাবেন, এই যে যেটা তীর চিহ্ন ছিল সেখানে একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন, সবুজ টিকমার্ক। তো এরপরের কাজ কি, সবুজ টিকমার্কের নিচের যে অপশানটা আছে এই নিচের অপশানটাতে আপনাকে ক্লিক দিতে হবে, নিচেরটা একদম নিচেরটাতে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাবেন রিমিক্স অপশান আছে, রিমিক্স ভিএম। তো এই রিমিক্স ভিএমে ক্লিক দিতে হবে। এরপর দেখবেন ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্স অপশান আছে, এখানে আপনাকে ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্সে ক্লিক দিতে হবে, ঠিক আছে। তো ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্সে যখন ক্লিক দিবেন এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো মেবি আমার ওয়ালেটটা আগে থেকে কানেক্ট করা আছে, আমি একটু ডিসকানেক্ট করি। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করার আগেই যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কটা অবশ্যই আপনি বেস সেপুলিয়ার টেস্টনেট যেটা আছে এই নেটওয়ার্ক আপনি চুজ করে নেবেন। এই যে বেস সেপুলিয়ার টেস্টনেট আগে থেকে আপনি চুজ করে রাখবেন। এরপর আপনি কী করবেন, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। তো এখান থেকে আমি ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্সে ক্লিক দিব, আমাদের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট চাইবে। তো আপনি এখান থেকে ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, ঠিক আছে। তো কানেক্ট করার পর এখান থেকে আপনার এই যে অ্যাকাউন্টের ইয়াটা এখান থেকে শো করবে। তো এরপর আপনাকে যে ডিপ্লয় অপশন আছে ডিপ্লয়তে ক্লিক দিতে হবে, ঠিক আছে। এলো বিষয়। তো আমি একবার করছি, এই কারণে মেবি আমার এটা হইতেছে না, বা মাঝে মাঝে সমস্যা দেখা দেয় এরকমটা, আমি যা বুঝলাম। তো এখান থেকে আমার এখন কিন্তু হইতেছে, আমি একবার করছি। তো এরকম আসবে, আপনার ওয়ালেটটা কানেক্ট করার পর আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। ডিরেক্ট আপনি ডিপ্লয়তে ক্লিক দিবেন, আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন যাবে, ঠিক আছে। তো ওয়ালেটে যখন ট্রানজ্যাকশন যাবে আপনি এখানে ট্রানজ্যাকশনটা কী করবেন, দিয়ে দিবেন ট্রানজ্যাকশনটা, ঠিক আছে। তো ট্রানজ্যাকশনটা দেওয়ার পর আপনি যেটা করবেন, চলে যাবেন আপনার মেটামাক্সের ভিতরে, ঠিক আছে। মেটামাক্সে যাওয়ার পর এই যে এখানে দেখবেন অ্যাক্টিভিটি অপশন আছে, আপনি অ্যাক্টিভিটিতে ক্লিক দিবেন। তো অ্যাক্টিভিটিতে ক্লিক দেওয়ার পর আপনি যখন এখান থেকে ডিপ্লয় করবেন তখন দেখবেন এরকম একটা কন্ট্যাক্ট ডিপ্লয়মেন্টের এরকম একটা ট্রানজ্যাকশন শো করবে। আপনি ডিরেক্ট এই ট্রানজ্যাকশনের উপরে ক্লিক দিবেন, ঠিক আছে। তো ট্রানজ্যাকশনে ক্লিক দেওয়ার পর আপনি যেটা করবেন এখান থেকে, বা এখান থেকে কিন্তু আমার ব্লক এক্সপ্লোরারটা অ্যাড করা নাই, এখান থেকে আপনি ডিরেক্ট দেখতে পারেন, অথবা যেটা করতে পারেন আপনার যে অ্যাড্রেসটা আছে এই ওয়ালেটের অ্যাড্রেস, আপনি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করার পর আপনি চলে যাবেন ডিরেক্ট গুগলে, ঠিক আছে। তো গুগলে আসার পর আপনি এখানে সার্চ করবেন সেপুলিয়া এক্সপ্লোরার বেস, এরকম একটা অপশন সার্চ করলে এখান থেকে যে ব্লক স্কাউটের লিঙ্কটা এখান থেকে চলে আসবে। এখানে যখন ক্লিক দিবেন আপনার সামনে একটা এই যে সাইট ওপেন হবে, এই সাইটে এখানে দেখবেন আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করার এখান থেকে অপশন থাকবে, ঠিক আছে। তো আমি এখানে ওয়ালেটের অ্যাড্রেসটা যদি পেস্ট করে দিই, পেস্ট করে দিলে এখান থেকে আমার ট্রানজ্যাকশনগুলো শো করবে, যেগুলো আমি টেস্ট নেটে ট্রানজ্যাকশন করছি। তো এইভাবে একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে, নিচের দিকে আসবেন এভাবে। তো এইভাবে নিচের দিকে আসার পর আপনি যে ডিপ্লয়টা করছেন, আমি এই যে এটা মেবি ডিপ্লয়, তো এই যে ডিপ্লয়টা করছেন এই যে এরকম একটা ট্রানজ্যাকশন শো করবে। তো এখান থেকে দেখবেন এই যে এখান থেকে একটা আই বাটন আছে, যে আই বাটন, এটা হলো আই বাটন। এই আই বাটনের উপরে ক্লিক দিবেন। আই বাটনে ক্লিক দেওয়ার পর এখানে মোর ডিটেলস অপশান পাবেন, আপনি মোর ডিটেলসে ক্লিক দিবেন। তো মোর ডিটেলসে ক্লিক দিলে এখানে একটা অপশন আসবে, সেই অপশানটা আপনাকে কপি করতে হবে। তো এইভাবে নিচে আসবো, এই যে টু,
এই একটু নিচের দিকে আসলে একটা হলো ফর্মের ভিতরে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে এবং 2 এর ভিতরে আপনি যে ডিপ্লয়টা করছেন সেটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা শো করবে। তো আপনাকে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এটা আপনাকে কপি করতে হবে, দেখবেন এখানে ক্রিয়েটেড লেখা শো করবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে কপি বাটন থাকবে, কপি বাটনে ক্লিক করে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পর আপনি চলে আসবেন এখানে আগের সাইটে বলতে এই লেয়ার 3 ভিতরে। দেন এখান থেকে আবারও এভাবে করবেন, তীর চিহ্ন করবেন, ঠিক আছে। এখানে ইন্ট্রোডাকশন দিয়ে দিবে। দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ডিপ্লয় করছেন, ডিপ্লয় যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলেন সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে সাবমিট দিতে হবে, তাহলে আপনি প্রথম এনএফটিটা গেইন করতে পারবেন। তো এখানে দেখবেন হেয়ার অপশন আছে, এই হেয়ার লেখার উপরে যখন আপনি ক্লিক দিবেন আপনাকে ওই সাইটটার ভিতরে নিয়ে যাবে। তো এখানে গিয়ে আপনাকে এটা পেস্ট করতে হবে। তো এখানে আগে আসবেন, ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দিবেন। দেন এখান থেকে দেখবেন কানেক্টর অপশন আছে, কানেক্টে ক্লিক দিবেন। এরপর মেটামাস্ক সিলেক্ট করবেন, আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করলেন। তো ওয়ালেট কানেক্ট করা হলো, এরপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা আগে থেকে আসে, এই কারণে কিন্তু আমার এটা এখন আগে থেকে শো করতেছে। তো আপনি যে অ্যাড্রেসটা কপি করছেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এইখানে পেস্ট করতে হবে। কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখবেন সাবমিটের বাটন আছে, সাবমিটে ক্লিক দিলে আপনার এনএফটি কিন্তু অটোমেটিক একটা আনলক হয়ে যাবে, যেটা কিন্তু আমার আনলক হয়ে আছে। ওকে, তো এতটুকু কাজ করলে আপনার কিন্তু বেস লার্নের যে ফার্স্ট পার্টটা এটা কিন্তু কমপ্লিট, এবং এখান থেকে আপনার প্রথম এনএফটিটা এখান থেকে আনলক হবে। এখান থেকে আপনি প্রথম এনএফটিটা আনলক করে নিলেন। এরপর আপনি চাইলে যে কিউবটা আছে আপনি কিউবটা ক্লেম করে নিতে পারেন, যদি চান তো করতে পারেন। যারা লেয়ার 3তে কাজ করেন তারা তো করবেন, আর যারা লেয়ার 3 ভিতরে কাজ করে না তারা এই কিউবটা না ক্লেম করলেও হবে, কোনো সমস্যা নাই। তো এরপর করতে হবে আপনাকে সেকেন্ড পার্ট। এটা কিন্তু ফার্স্ট পার্ট দেখা দিলাম ইন্ট্রোডাকশন, এখন সেকেন্ড পার্টটা আপনাদের দেখাই দিই। এখানে কিন্তু সেকেন্ড পার্টে যখন আসবেন নিচের দিকে কন্টিনিউতে ক্লিক দিলে আপনার প্রথম টাস্কের কথা বলবে যে আপনি ইন্ট্রোডাকশন যে প্রথম টাস্কটা প্রথম এনএফটিটা ক্লেম করছেন কিনা। তো ওইটা যখন করা হয়ে যাবে আপনি ডিরেক্ট কন্টিনিউতে ক্লিক দিবেন। এরপর আপনাকে আবারও এখানে ইন্ট্রোডাকশন দিবে যে কীভাবে কী করতে হবে। তো এখন আপনাকে বলতেছি যে বেস লার্ন যে আপনি ফাইলটা ক্রিয়েট করছেন প্রথম অপশান থেকে, সেই বেস লার্নের ভিতরে গিয়ে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে ফোল্ডারের নাম দিতে হবে কন্ট্রোল স্ট্রাকচার। তো এখান থেকে আপনি কন্ট্রোল স্ট্রাকচার যে লেখাটুকু আছে এটা আপনি কপি করে নেবেন। এখান থেকে কন্ট্রোল স্ট্রাকচার লেখাটুকু আমি এখানে কপি করলাম। তো কপি করার পর এখান থেকে আমাদের ফোল্ডারটা কী করতে হবে, ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আপনি এগেন কী করবেন, ওপেন রিমিক্সে যাবেন। এখান থেকে আমি আগের অপশান থেকে ওপেন রিমিক্সটা করলাম। তো ওপেন রিমিক্সে আসবেন, এগেন আপনি এটা নর্মাল মোড করে নেবেন। দেন এবার আমাদের বলতেছে ইয়েলো মার্ক, ওয়েট। ওকে, তো এবার আমরা কি করব, প্রথম যে অপশানটা আছে প্রথম অপশানে ক্লিক দিব। প্রথম অপশানে ক্লিক দেওয়ার পর আমাদের বেস লার্নে ক্লিক দিতে বলছে। প্রথম অপশানে ক্লিক দিবেন, তারপর এখান থেকে বেস লার্ন যে ফোল্ডারটা আছে এই বেস লার্নের উপরে ক্লিক দিবেন, ঠিক আছে। প্রথমে ক্লিক দিবেন, বেস লার্নে ক্লিক দিবেন। দেন এখান থেকে দেখবেন একটা ফোল্ডার ক্রিয়েট করার অপশান চলে আসবে। আপনি এখান থেকে কন্ট্রোল স্ট্রাকচার এই অপশানটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে দিয়ে আপনি এটা এন্টার করে দিবেন, মানে কিবোর্ড থেকে যে একদম কর্নারে তীর চিহ্ন আছে এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিলে সেমভাবে আপনাকে এখানে কিছু কোড পেস্ট করতে বলবে, ঠিক আছে। তো এইখানে আপনি সেমভাবে পার্ট 2 এ চলে আসবেন। এখান থেকে কোড কিন্তু এখানে আগে থেকে দেওয়া থাকবে, এই যে আবারও সেমভাবে ইউ ক্যান ফাইন্ড দ্য কোড। তো আমি এখান থেকে এই যে ইউ ক্যান ফাইন্ড দ্য কোড, এখান থেকে কিন্তু আপনি কোডটা পাবেন। এখান থেকে সেমভাবে আপনি হেয়ারে ক্লিক দিবেন, মানে এক একটা টাস্কে এক এক রকম কোড, তাই আপনাকে অবশ্যই আলাদাভাবে কোডগুলো কপি করতে হবে। তো এখান থেকে সেমভাবে এখানে কপি বাটন থাকবে, আপনি কপিতে ক্লিক দিবেন। কপিতে ক্লিক দিলে আপনার এই কোডটা কপি হবে। কপি হওয়ার পর সেমভাবে আপনি এখানে চলে আসবেন, এখানে চাপ দিয়ে ধরবেন। দেন এই কোডটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পর এগেন থ্রি ডটে ক্লিক দিবেন, দেন ডেস্কটপ মোডে ক্লিক দিয়ে ক্যান্সেল করে দিবেন, তাহলে এটা নর্মাল মোড হয়ে গেল। দেন এখন কি করতে হবে, এই যে তীর চিহ্নটা আছে আগের মতো সেম, এই তীর চিহ্নওয়ালাটা এখানে ক্লিক দিবেন। তারপর 0.826 আছে এটাকে 0.828 করবেন। এরপর আপনি কম্পাইল কন্ট্রাক্ট এখানে ক্লিক দিবেন, এটা কম্পাইল হয়ে যাবে। আপনি এগেন ডেস্কটপ মোডে ক্লিক দিবেন, ক্যান্সেলে ক্লিক দিবেন, এটা মানে ডেস্কটপ মোড হয়ে যাবে। দেন সবুজ চেকমার্ক উঠছে তার নিচেরটাতে ক্লিক দিবেন। নিচেটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন রিমিক্স ভিএম আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্কটা নিয়ে আসবেন। ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক নিয়ে আসলে আপনার এগেন ওয়ালেটটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর এখান থেকে আপনার ডিপ্লয় করতে হবে। তো এখান থেকে ইন্ট্রোডাকশান দেখে নেবেন, আবারও চলে আসবে এখানে। আচ্ছা, পার্ট 2 এখানে করতে বলছে। তারপর ডিরেক্ট ডিপ্লয় ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক, দেন আপনি ডিরেক্ট ডিপ্লয় করবেন, ঠিক আছে। তো এখান থেকে আসবো, দেন এখান থেকে আপনি ডিরেক্ট কী করবেন, এখান থেকে ডিপ্লয় অপশানটা পাবেন। ডিপ্লয়তে ক্লিক দিয়ে আপনি ডিরেক্ট এটা ট্রানজ্যাকশনটা দিয়ে দিবেন, ট্রানজ্যাকশন হয়ে যাবে। দেন সেমভাবে চলে যাবেন আপনার মেটামাক্সে। সব প্রথম মানে অ্যাক্টিভিটির এখানে এসে আপনার ডিপ্লয় কন্ট্যাক্ট ডিপ্লয়মেন্ট এরকম অপশানটা শো করবে, এখানে প্রথমটাতে শো করবে আর কি, প্রথম অপশানে। এখানে ক্লিক দিয়ে আপনি সেমভাবে যেভাবে দেখলাম ওভাবে আপনি কন্ট্রাক্টের যে ডিপ্লয়টা করলেন, ডিপ্লয়ের কন্ট্রাক্টের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আর কি ওটা আপনি কপি করে নিয়ে চলে আসবেন। কপি করার পর আপনি চলে আসবেন এই পার্ট 2 এ। এখানে বলছে
কপি করার পর আপনি সেমভাবে আগে লিঙ্কটাতে যাবেন, লিঙ্কটাতে যাওয়ার পর আপনি সেমভাবে যে নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে আসলেন, সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি কী করবেন, এখান থেকে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে সাবমিট করে দিলে আপনার 2 নাম্বার এনএফটিটা কী হবে, আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো 2 নাম্বার এনএফটি। তো এটা কিন্তু কন্ট্রোল স্ট্রাকচারের এই কাজটা কিন্তু আপনার এখান থেকে এখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 2 নাম্বার এখানে বলবে যে কংগ্রেচুলেশন, আপনি 2 নাম্বার এনএফটিটা আনলক করে ফেলছেন। এরপর আপনি আবারও করবেন। এরপর 3 নাম্বার এনএফটির অপশন আমার যেহেতু করা আছে এর জন্য আমি বের হতেছে না। 3 নাম্বার এখানে বলতেছে স্টোরেজের কাজটা করতে হবে। এখানে আপনাকে সেমভাবে ওই হলুদ প্রথম ফোল্ডারে থাকতে হবে, বেস লার্নে থাকতে হবে। বেস লার্নের ভিতরে আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে যার নাম দিতে হবে স্টোরেজ। এখানে আপনি স্টোরেজ কতটুকু আপনি এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, স্টোরেজ কতটুকু কপি করবেন। আচ্ছা, তো স্টোরেজ জায়গাটুকু আপনি এখানে কপি করলেন। কপি করার পর আপনি চলে যাবেন এগেইন রিমিক্সে। ঠিক আছে, তো রিমিক্সে আপনি এগুলো একদম কেটে দিবেন। লার্ন অপশন থেকে আবারও নতুনভাবে আপনি রিমিক্সটা ওপেন করবেন। দেন এগেইন আপনি এটা নর্মাল মোড করে নেবেন। নর্মাল মোড করার পর প্রথম অপশানটাতে ক্লিক দিবেন, বেস লার্নে ক্লিক দিবেন। দেন আবার প্রথম অপশানে ক্লিক দিলে এখানে ফোল্ডার ক্রিয়েট করা অপশন আসবে। আপনি স্টোরেজ লিখে এটা পেস্ট করবেন, দেন এখানে এন্টার করবেন। এখান থেকে সেমভাবে আপনাকে কোড চাইবে, এখান থেকে কোড চাইবে, আপনি এখান থেকে কোড নেবেন। এই যেখানে সার্চ করবেন এখানে বলবে ইউ ক্যান ফাইন্ড দ্য কোড হেয়ার, এই হেয়ারে ক্লিক দিবেন। সবগুলোই সেম প্রসেস, জাস্ট একবার বুঝে নিলে হয়ে যায় আর কি। এদিকে সেমভাবে আপনি যে উপরে কপি বাটন থাকবে, কপি বাটনে ক্লিক দিয়ে এটা কপি করবেন। কপি করার পর এই জায়গায় রিমিক্সে চলে আসবেন। এখানে সেমভাবে আপনি কোডগুলো পেস্ট করবেন। কোডগুলো পেস্ট করার পর আপনি সেমভাবে থ্রিডে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইডে ক্লিক দিয়ে ক্যান্সেল করবেন, তাহলে নর্মাল মোড হয়ে যাবে। দেন আপনি এগেন টিক চিহ্নতে ক্লিক দিবেন। আচ্ছা, তো ফাইলে আসি, বেস লার্ন, প্রথমটা বেস লার্ন স্টোরেজ শোল। আচ্ছা, স্টোরেজ ওকে। তো এখানে আমার কিন্তু এগুলো আছে। তো এখন আবারও ডেস্কটপ মোড করি। আচ্ছা, ডেস্কটপ, আচ্ছা, তো এখান থেকে আপনি এগেন স্টোরেজ শোলে ক্লিক দিবেন। দেন ওই অপশানটাতে ক্লিক দিবেন, তারপর 0.28 করবেন। তারপর এখান থেকে কম্পাইল করবেন। কম্পাইল করার পর এটা আবার নর্মাল মোডে করবেন। এরপর টিকমার্ক উঠবে, তারপর অপশনে ক্লিক দিবেন। তারপর ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্সে ক্লিক দিতে হবে। সেমভাবে ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্সে ক্লিক দিবেন। এখানে সব কিছু শো করবে, বাট এই টাস্কে একটু হলো কি, এখানে আপনার অপশান থাকবে না ডিপ্লয়ের। তো এখানে দেখবেন একটা এখানে তীর চিহ্ন অপশান আছে। আপনি এখানে তীর চিহ্ন অপশানতে ক্লিক দিলে এখানে আপনার কিছু এখানে লিখতে বলবে। এই লেখাগুলো আপনি পাবেন আবার লেকচারের ভিতরে। তো পার্ট 2 আসবে, এখানে দেখবেন আপনাকে এই লেখাগুলো প্রোভাইড করবে। এখানে দেখাই দিই, এই যে এখানে লেখাগুলো বলছে ইন্ট্রোডাকশন, এখানে তীর চিহ্নতে ক্লিক দিতে হবে এবং এই যে 1000 পার্ট 5000 আর এখানে একটা নাম্বার, দেন আপনাকে ট্রানজিট করতে হবে। এই নাম্বারগুলো আপনি এখান থেকে কপি করবেন। এই যে শেয়ার অপশন আছে, এখানে আপনি 1000 কপি করলেন, তারপর পার্ট, এভাবে পার্ট বাই পার্ট আপনি এখানে লিখবেন। কোথায় লিখবেন, এখানে চলে আসবেন। এই যে এখানে লিখবেন 1000, বা আপনি কপি করতে পারেন। এরপর আপনি লিখবেন পার্ট, যেভাবে লেখা আছে এভাবে আপনি কপি পেস্ট করবেন। দেন বাকি দুইটা অপশন আপনি ফিল আপ করবেন। দেন এখান থেকে ট্রানজিট করলে ওয়ালেট থেকে ট্রানজ্যাকশন যাবে, আপনি ওয়ালেট থেকে ট্রানজ্যাকশনটা কী করবেন, দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আপনাদের এই যে বাকি এটা স্যালারি, এই আইডি নাম্বার, এটা দিয়ে ট্রানজিট করবেন। ট্রানজিট করলে কিন্তু আপনাদের এই সাইনটা হয়ে যাবে এবং এখান থেকে একটা আবারও সেমভাবে এই যে এখানে আপনার ট্রানজ্যাকশনের নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনি যে ইয়াটা দেখবেন আপনি কোনটা ডিপ্লয় করছেন, সেটা আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পর এগেন সেমভাবে এই যে স্টোরেজ হেয়ার অপশানে গিয়ে আপনি সেমভাবে অ্যাড্রেসটা সাবমিট করবেন। ঠিক আছে, তো সাবমিট করলে কিন্তু আপনার আরেকটা নতুনভাবে এনএফটি আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। 3 নাম্বার এনএফটিটা এভাবে আনলক হবে। ঠিক আছে, 3 নাম্বার এনএফটি আনলক হওয়ার পর আপনার আবারও সেমভাবে এই যে প্রথম অপশানে থাকতে হবে, ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি জাস্ট, প্রথম অপশানে থাকতে হবে। তারপর থাকতে হবে আপনার হলো ইয়েলো ফোল্ডারে, এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। বেস লার্ন অপশান থাকে, যেটার নাম হলো অ্যারিস। তো অ্যারিস নামে নতুন একটা আপনি ফাইল ক্রিয়েট করবেন। ফাইল ক্রিয়েট করার পর সেমভাবে এখান থেকে কোডগুলো নেবেন। এই যে ইউ ক্যান ফাইন্ড দ্য কোড হেয়ার, এখান থেকে কোডগুলো নেবেন। কোডগুলো নেওয়ার পরে এই কোডগুলো পেস্ট করবেন। সেম প্রসেস, যেন ওইটা 0.28 করবেন, কম্পাইল করবেন। কম্পাইল করার পর এখান থেকে ডিরেক্ট ডিপ্লয় করবেন ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্স। এই টাস্কটা হয়ে যাবে। সেমভাবে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করলে আপনার এখান থেকে 4 নাম্বার যে এনএফটি, 4 নাম্বার এনএফটিটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, যদি এতটুকু পর্যন্ত কেউ না বুঝতে পারেন, ভিডিওটা প্রথম দিক থেকে আবার দেখেন, ওটুকু দেখলে আপনার বাকি কাজগুলো একদম ইজিলি, মানে একটাই কাজ, জাস্ট ফোল্ডার আলাদা, এসে আলাদা, সব কিছু একই। ইন্ট্রোডাকশান দেখে কাজ করতে পারেন। সেমভাবে ওই আবার প্রথম অপশানে থাকতে হবে, নতুন একটা
ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যার নাম দিতে হবে ম্যাপিং। এই ম্যাপিং লিখে আপনি সেমভাবে কোডগুলো নেবেন। কোডগুলো নেওয়ার পরে সেমভাবে 0.28 করবেন, কম্পাইল করবেন। দেন এখান থেকে ডিপ্লয় ক্লিক দিলে আপনার ওয়ালেটে ট্রানজাকশন যাবে। ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিলে আপনি দেখবেন আপনার লাস্টের 5 নাম্বার এনএফটিটা আপনার এখান থেকে আনলক হয়ে যাবে। তো এই 2 নাম্বার পার্টে টোটাল এই 5 নাম্বার এনএফটি পর্যন্ত আপনি এখান থেকে আনলক হয়ে যাবে। তো বাকি যে কয়টা আছে এটা হলো পার্ট 3-তে। তো পার্ট 3টা আমি একটু হালকাভাবে দেখাই দিব। আচ্ছা, তো এইটা হলো পার্ট 3। পার্ট 3টা আমি এখনও করি নাই, তো আপনাদের আমি লাইভে করে দেখাবো, কোনো সমস্যা নেই। এখানে কন্টিনিউতে ক্লিক দিব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের সেমভাবে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে বলছে, যার নাম দিতে বলছে স্ট্রাকচার। তো এখান থেকে লেখাটুকু আমি এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, কপি করার পর বেস লার্নের পার্ট থেকে আমি এবার রিমিক্সটা ওপেন করব নতুনভাবে। প্রত্যেকটা কাজ শেষ হয়ে গেলে নতুনভাবে ওপেন করে করবেন, সুবিধা হবে। তো এরপর এটাকে আমি নর্মাল মোড করে নেব। দেন প্রথম অপশানে থাকবো, বেস লার্নে থাকবো। দেন নতুন একটা অপশান ক্রিয়েট করবো, স্ট্রাকচার ক্লিক করার পর ফাঁকা অপশান আসবে। ফাঁকা অপশান আসার পর এখান থেকে কোডগুলো কপি করে নেব। এখান থেকে আসবো, দেন কোড। এখান থেকে সেমভাবে আপনি যে কপি বাটন থাকবে, কপি বাটনে ক্লিক করে এটা কপি করবেন। তো কপি করার পর চলে আসবে এই জায়গায়। এখান থেকে আমি কোডগুলো এখানে পেস্ট করে দিব। তো এখান থেকে কোডগুলো পেস্ট করে দিয়েছি। এটা আমি আবার ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড করে নিলাম। এরপর আমি এখান থেকে কম্পাইলে ক্লিক দিব। দেন এটা হলো 0.28, এইটে ক্লিক দিব। দেন এখানে কম্পাইলে ক্লিক দিব। দেন এটা আবারও আমি ডেস্কটপ মোড করে নেব। ক্যান্সেলে ক্লিক দিলে ডেস্কটপ মোড হয়ে যাবে। ঠিক আছে, আমার কিন্তু এটা কম্পাইল করা শেষ। তো আমি এখানে ইন্ট্রোডাকশানগুলো আবারও দেখে নিব প্রয়োজন হলে। ইন্ট্রোডাকশান এখানে বলছে পেস্ট কোড, এরপর বলতেছে 0.28 কম্পাইল, এরপর হলো ডিরেক্ট ডিপ্লয়। এটা কোনো ঝামেলা নেই, ডিরেক্ট ডিপ্লয় করতে বলছে। তো এখানে আসবো, তারপর অপশানে ক্লিক দিব। এখন হলো ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্সে ক্লিক দিব। সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। দেন এখান থেকে ডিপ্লয় অপশান থাকবে, ডিপ্লয়ে এখানে ক্লিক দিব। তো আমি যেটা বলছিলাম যে এটা মাঝে মাঝে সমস্যা করে, তো এখন আমি ট্রাই করতে হচ্ছে, এখন কিন্তু হয়েছে। ঠিক আছে, এখানে দেখবেন যে ডিপ্লয়ের অপশানটা এখানে চলে আসবে। তো আপনি কী করবেন, ডিরেক্ট এখান থেকে ডিপ্লয়ের উপরে ক্লিক দিবেন। ঠিক আছে, তো ডিপ্লয়ের উপরে যখন আপনি ক্লিক দিবেন তখন আপনার ওয়ালেটে ট্রানজাকশন যাবে। এটা হলো বেস টেস্টনেটে। তো আমি আরেকবার চেক করে নেই, আমার ইয়াটা টেস্টনেটে নাই। তো আমি এটা বেস সেবুলিয়া টেস্টনেটে করে নিলাম। ওকে, তো এখন জাস্ট এখান থেকে ডিপ্লয় অপশন আছে, ডিপ্লয়তে ক্লিক দিব। দেন ওয়ালেটের ভিতরে এখানে ট্রানজাকশন যাবে। তো কনফার্মে ক্লিক দিব। তো কনফার্মে ক্লিক দিলে এই নিচের দিকটাতে এখানে দেখবেন এই যে নিচে এই টিকমার্ক উঠবে। এই নিচে টিকমার্ক উঠলে বুঝবেন আপনার ট্রানজাকশন হয়ে গেছে। তো ওকে, তো এখন আমি যেটা বলছিলাম আপনি এখান থেকে যেভাবে দেখবেন, তো আমার এখানে এক্সপ্লোরারটা অ্যাড করা নাই, এই কারণে আমি ওভাবে দেখতেছি। এই যে নতুনভাবে একটা কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্টের এখানে একটা ট্রানজাকশন শো হয়েছে। এখানে যদি ক্লিক দেই তাহলে এখান থেকে আপনার এই যে এক্সপ্লোরার যদি অ্যাড করা থাকে তাহলে এখান থেকে আপনি ডিরেক্ট ওই অপশানটা পাবেন, অথবা আপনি ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন। দেন চলে যাবেন সরাসরি গুগলের ভিতরে। ওকে, তো গুগলে সেপুলিয়া এক্সপ্লোরার বেস, এখানে ক্লিক দিবেন। দেন ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন, ওয়ালেটটা চলে আসবে। একটু নিচের দিকে আসবেন, সব লেটেস্ট যে ট্রানজাকশনটা করছেন সেটার টাইমটা এখানে শো করবে, এই যে লেটেস্ট যেটা। তো এখান থেকে আই বাটনটা আছে এখানে, এই যে আই বাটন, এই আই বাটনের উপর আপনি ক্লিক দিবেন। দেন নিচের দিকে মোর ডিটেলস, তো মোর ডিটেলসে ক্লিক দিব। দেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন। ঠিক আছে, দেন এখান থেকে ফ্রম টু এ যে ক্রিয়েটেড অপশান শো করতেছে, এখান থেকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাবেন এটা আপনি কপি করে নেবেন। ওকে, তো কপি করার পর আপনি চলে আসবেন লেয়ার 3 টাস্কে। তো চলে আসলাম। দেন এখান থেকে একবার স্লাইড করব। আচ্ছা, এটা কন্টিনিউ করব। ঠিক আছে, তো এখান থেকে কন্টিনিউ করব। দেন এখান থেকে যে হেয়ার অপশান শো করতেছে, হেয়ারে ক্লিক দিয়ে আমরা যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলাম সেটা পেস্ট করব। তাহলে কিন্তু আমাদের এখান থেকে ইয়াটা দিয়ে দিবে এনএফটিটা। তো ওয়ালেটটা মেবি ডিসকানেক্ট করছিলাম, তো একটু নিচের দিকে আসি। এখানে কানেক্ট ওয়ালেট চাইতেছে, ওয়ালেটে কানেক্টে ক্লিক করে আবার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। দেন এখান থেকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিব, পেস্ট। দেন সাবমিটে ক্লিক দিব। সাবমিটে ক্লিক দিলে আপনার ওয়ালেটে এগিয়ে একটা ট্রানজাকশন যাবে। দেন কনফার্ম, দেন ডান। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কিন্তু ট্রানজাকশনটা ডান হয়ে গেছে। তো এটা আমাদের কমপ্লিট। এখন চলে আসবো এগেন, এটা কেটে দেবো এগেন পার্ট 3-তে। তো আমাদের এটা কিন্তু কমপ্লিট। তারপরে এগুলো দেখাই দিই, মানে একদম প্রপারভাবে দেখাই দেবো যেন কোনো সমস্যা না থাকে। কন্টিনিউতে ক্লিক দিব। দেন আমাদের টোটাল 6টা এনএফটি ডান। এখন কন্টিনিউতে ক্লিক দিব। দেন এখানে আবার আপনাকে বলতেছে যে ওপেন ইউর বেস লার্ন ফোল্ডার ইন রেড। আচ্ছা, রেড বেস লার্ন ফোল্ডার। দেন ইয়েলোতে গিয়ে আপনাকে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে বলতেছে।
তো এখান থেকে কপি করলাম ফাইলের নেমটা কপি করার পর এখান থেকে আমি চলে যাবো আবার এখান থেকে আবার রিমিক্সটা নতুনভাবে ওপেন করব। পুরাতনটা দিয়ে করা দরকার না, আবারও নতুনভাবে ওপেন করে নেবেন। তো এটা সেমভাবে আপনি প্রথমবার নর্মাল মোড করে কাজ করবেন। এখান থেকে বলতেছে বেস লার্ন অপশান, দেন প্রথম ফোল্ডারে ক্লিক দিয়ে এখান থেকে নতুন একটা ফোল্ডার নিয়ে এভাবে করবেন, সেম প্রসেস। দেন এখানে চলে আসবো। আচ্ছা এটা না, বেস লার্ন পার্ট 3 এখানে। আচ্ছা এটা করলাম, নিউ ফোল্ডার নিছি। তারপর স্লাইড করি, এখানে বলতেছে ফাইন্ড দ্য কোড হেয়ার, তো হেয়ারে ক্লিক দিব। সেম প্রসেসে আপনাকে এখানে কোড দিবে, ঠিক আছে। তো ভেরিফাই হিউম্যানিটি করব। আর এখান থেকে যে কোডগুলো দিবে কোডগুলো এখান থেকে কপি করে নিব, যে কপি ডান, কপি করে নিলাম। কপি করার পর সেমভাবে আমরা রিমিক্সে চলে আসবো। আচ্ছা তো এই জায়গায় এখান থেকে রিমিক্সে আসার পর এগুলো আমরা পেস্ট করে দেব, এখানে সব কিছু চলে আসবে। দেন এখান থেকে আপনি ডেস্কটপ সাইডে ক্লিক করে ক্যান্সেল করে দেবেন, তাহলে এটা ডেস্কটপ মোড হয়ে যাবে। দেন কী করবেন, এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক দিব। দেন এটা 26 আছে, এটা 28 করব, এই যে 28। দেন কম্পাইল, তো কম্পাইল করলাম। আচ্ছা তো এটা আমি আগে ডেস্কটপ মোড করে নিই, ক্যান্সেল। আচ্ছা তো ইন্ট্রোডাকশনে যাই এবার। তো 3 এটা করলাম 0.28, হ্যাঁ 28। আচ্ছা তো এখানে আলাদা কিছু সিস্টেম আছে, এগুলো আমাদের করতে হবে। তো এগুলো আমি আস্তে আস্তে দেখাই দিই আপনাদের, এগুলো কেটে দিই। আচ্ছা তো রিমিক্সে আসি। তো এটা কম্পাইল সাকসেস হয়েছে। এরপর তার নিচে একটা অপশানে ক্লিক করব। এরপর ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক সিলেক্ট করব। এরপর কিন্তু এখানে ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক সিলেক্ট করলাম। ওকে, এখন ইন্ট্রোডাকশনে আমাদের যেটা বলছে সেলস পারসন বেস, এইখান থেকে এটার উপর ক্লিক দিতে হবে। দেন সেলস পারসনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো একে একে স্টেপগুলো করি। এখানে আসবো, এখানে ক্লিক দিব। একদম লাস্টেরটা আছে সেলস পারসন, এই যে এটা সিলেক্ট করতে বলছে। তো লাস্টেরটা আমরা এটা সিলেক্ট করে দিলাম, সেলস পারসন। ওকে ওকে, তো এটা করার পর এই যেখানে তীর চিহ্ন আছে এখানে ক্লিক দিতে বলতেছে, তো আমরা এই জায়গায় ক্লিক দিব। ওকে, তো এরপরে আমাদের 3টা ঘর আছে, 3টা ঘরে আমাদের কিছু লিখতে হবে। এই লেখাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো একটু জুম আউট করি, যে আইডি নাম্বার, এই যে দেখেন এই 3টা অপশান দেওয়া আছে আইডি নাম্বার। একটা একটা একটু কপি করবো আর পেস্ট করবো। তখন আইডি নাম্বারটা এখানে কপি করে নিলাম, কপি করার পর চলে আসবো রিমিক্সে। দেন এখান থেকে আইডি নাম্বারে যে আইডি নাম্বারটা পেস্ট করবো। ওকে, এরপর আবার চলে আসবো। এরপর আছে ম্যানেজ আইডি নাম্বার, তো 1 2 3 4 5 আর তারপরটা হলো 20। এখানে সেম প্রসেসে পেস্ট করব, আর এটা হাত দিয়ে লিখে দিই 20। ওকে, এখানে 20 লিখে দিলাম। এখন সব কিছু ঠিক আছে। এখন ট্রানজেক্ট অপশন আছে, ট্রানজেক্টে ক্লিক দিব। তো ট্রানজেক্টে ক্লিক দিলে আপনার অলরেডি এগেন ট্রানজেকশন যাবে, কনফার্মে ক্লিক দিব। তো নিচের দিকে সবুজ চেকমার্ক উঠে গেছে, তো আমাদের এখানে ট্রানজেকশন সাকসেসফুল। এগেন চলে আসবো, ঠিক আছে। এখানে চলে আসবো। এরপর আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এইখানে যেটা বলতেছে যে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এটা আপনার নোটপ্যাডে সেভ করতে বলতেছে। তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আপনি কোথাও টুকে রাখবেন নোটপ্যাডে। আচ্ছা দেখে এক্সপ্লোরে চলে আসলাম, আই বাটনে ক্লিক দিয়ে এটাতে ক্লিক দিব। দেন লাস্টে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়েছে আমারে ফ্রম টু, তো এইটা আমরা এখান থেকে কপি করে এটা নোটপ্যাডে রেখে দেবো। আচ্ছা তো এখানে কিন্তু আরও কাজ আছে, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এগেন চলে আসতে হবে এই জায়গাতে। এই জায়গায় আসার পর এখানে আমরা করছি সেল পারসন। আচ্ছা তো আমরা এই ট্রানজেকশনটা দিছি সেলস পারসন। এখন আমাদের সেলস পারসনে এগেন একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের এটা করতে হবে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এটা আমাদের সিলেক্ট করতে হবে। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এটা সিলেক্ট করলাম। ওকে, এটা সিলেক্ট করার পর এই যে নিচের দিকে আবারও নাম্বার দিতে হবে। তো নাম্বারগুলো এই জায়গায় পাবেন। তো এখান থেকে আইডি নাম্বার বলতেছে, তো এখান থেকে আইডি নাম্বারটা কপি করব। এখান থেকে আইডি নাম্বারটা কপি করলাম। দেন এখানে চলে আসবো, এখান থেকে আইডি নাম্বারটা পেস্ট করব। এখানে আসবো, কপি করব, তারপর এখানে পেস্ট করব। এরপর 3 নাম্বারটা সেমভাবে কপি করব, দেন এখানে পেস্ট করব।
তো আমাদের মোটামুটি তারা যেগুলো বলছিল আমরা সেগুলো এখানে করলাম। তো এরপর আমাদের কি বলতেছে, সেগুলো সাইন দ্য ট্রানজ্যাকশন, আমাদের ট্রানজ্যাকশন সাইন দিতে বলতেছে। ওকে ওকে, সাইন দেওয়ার পর আবারও এটা নোটপ্যাডে সেভ করতে বলতেছে। তো আমরা এটাই করি। তো এখানে চলে আসবো এই রিমিক্সে, তারপর এখানে ট্রানজেক্টে ক্লিক দিব। তো ট্রানজেক্টে ক্লিক দেওয়ার পর আবারও কনফার্ম করব। তো নিচের দিকে দেখবেন টিকমার্ক উঠবে, একদম নিচে সেম প্রসেসে এই যে টিকমার্ক উঠছে। তো এখন আমার এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা সেমভাবে কপি করে নিব। তো এই কারণে আমি চলে আসবো এখানে এখানে আসলে লেটেস্ট ট্রানজ্যাকশন যেটা, এটা হলো 16 সেকেন্ড এগো। তো এখানে আই বাটনে ক্লিক দিয়ে মোর ডিটেলস, এখান থেকে সেমভাবে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা কপি করে নোটপ্যাডে লিখে রাখবেন। ঠিক আছে, যে 2তে যেটা আছে এটা আমরা সেমভাবে কপি করে নোটপ্যাডে টুকে রাখবো। ওকে, তো আমি নোটপ্যাডে টুকে রাখলাম, এ পর্যন্ত কাজ হয়েছে। এরপর আবার এখানে চলে আসবো। ঠিক আছে, এরপর আবার অ্যারো বাটনে ক্লিক দিব। ওকে, তো এরপর আমাদের যেটা বলতেছে যে ইনহেরিটেন্স, এখানে ক্লিক দিতে বলতেছে। ওকে, সেলস পারসন কন্ট্যাক্ট অ্যাড্রেস অফ, আচ্ছা আমি একটু পড়ে নেই, ওয়েট। আচ্ছা ওকে, তো এখানে দুইটা কন্ট্যাক্ট অ্যাড্রেস পেস্ট করে তারপর আপনাকে সাইন দিতে হবে, এটা বলতেছে। ঠিক আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস সেল পারসন, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, দুইটা কন্ট্যাক্ট অ্যাড্রেস যে দুটো কপি করছেন ওই দুইটা এখানে পেস্ট করে ট্রানজ্যাকশান দিতে হবে। ওকে, তো এখন আমি এটা করব। তো এখানে ইঞ্জিনিয়ারে ক্লিক দিব, দেন ইনহ্যান্ড এইটা এখানে ক্লিক দিব। ওকে, তো এটা ইনহ্যান্ড, এটা ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে সেলস পারসনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আর ইঞ্জিনিয়ারের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, তো এখানে পেস্ট করে দিয়ে ট্রানজেক্ট করতে হবে। যে দুইটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি সেভ করছেন, প্রথমটা সেলস পারসন, এটা সেলস পারসনের উপরে বসাবেন, তারপর নিচে বসাবেন, দেন ট্রানজেক্টে ক্লিক দিবেন। ওকে, তো আমি এখানে দুইটা কন্ট্যাক্ট অ্যাড্রেস বসাই দিয়েছি, এখন জাস্ট ট্রানজেক্টে ক্লিক দিব। ঠিক আছে, বাকিগুলো দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখন ট্রানজেক্ট অপশন আছে, ট্রানজেক্টে ক্লিক দিব। তো ট্রানজেক্টে ক্লিক দেবো, এখান থেকে কনফার্ম করে দেবো। তো নিচে দেখে কিন্তু টিকমার্ক আসবে, হ্যাঁ টিকমার্ক আসছে, দুইটা আসছে, ডান। তো এখন আমাদের কি বলতেছে এটা দেখে নিই। আমরা দুইটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে ট্রানজেক্ট দিলাম, এরপর আমাদের ডিপ্লয়ের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করতে বলতেছে, আচ্ছা দেন পেস্ট করতে বলতেছে। তো এখন হ্যাঁ 23 সেকেন্ড এগো, তো আই বাটনে ক্লিক দিব, মোর ডিটেলসে ক্লিক দিব। দেন এখান থেকে 2 যে অপশানটা আছে, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন, দেন চলে আসবেন আপনার এই জায়গাতে, দেন হেয়ার অপশান আছে, হেয়ারে ক্লিক দিবেন। আচ্ছা, তো হেয়ারে আসার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে নিচে সাবমিট অপশান আছে, আপনি সাবমিটে ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দিলে এগেন আপনার অলরেডি ট্রানজেক্ট যাবে, দেন কনফার্মে ক্লিক দেবো। এটা টেস্টিং, এটা ডান। ঠিক আছে, তো এটা আমাদের কিন্তু ডান। তো এই টাস্কটা কিন্তু ডান হইলো, তো এটা ডান হয়েছে। এখন কন্টিনিউতে ক্লিক দিব। তো আমাদের এখান থেকে 4 5 6 7টা টোটাল 7টা এনএফটি এ পর্যন্ত আনলক হয়েছে, বাকি আছে আরও অনেকগুলো দেখা দেয়। কন্টিনিউতে ক্লিক দিব, এরপরের অপশান চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আগে রিমিক্সটা কেটে দিব, যেহেতু নতুনভাবে করব তাহলে এটাই বেটার হবে। এটাও কেটে দেই, এটা থাকুক। ওকে, তো এখানে আমাদের এখন পরের স্টেপে কী বলতেছে এটা দেখে নিই। এগেইন বলতেছে ওপেন ইউর বেসলার্ন ফোল্ডার ইন রেড, ক্রিয়েট নিউ ফাইল। তো এইবার ফাইলের নাম দিতে বলতেছে, দেখেন নেম এই যে এটা, তো এটা আপনি এখান থেকে কপি করবেন। তো এটা কপি করলাম। ওকে, তো কপি করার পর এটা কোথায় কি ক্রিয়েট করতে বলতেছে, ওপেন ইউর বেসলার্ন ফোল্ডার ইন রেড, আচ্ছা রেডেরটা, তারপর ক্রিয়েট এ নিউ ফাইল ইন ইয়েলো, নেম, আচ্ছা দুইটা ফাইল এখানে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে আবারও নতুনভাবে রিমিক্সটা ওপেন করে নেব। ওকে, তো এটা আমি নর্মাল মোড করে নিই, বেসলার্ন, তারপর এইখানে, তারপর এইখানে হয়েছে। আচ্ছা, ইন ইয়েলো, দেন ক্রিয়েট এ নিউ ফাইল, ইম্পোর্ট। ওকে, তো ইম্পোর্ট এই লেখাটাও কপি করে নিব, বেসলার্ন ইম্পোর্ট, আর হলো এটা। ওকে, এখন চলে আসবে এই জায়গাতে, এটাকে আমি ডেস্কটপ মোড করে নিই। ওকে, তো এগেন বেসলার্নে আসার পর এগেন আমি এইখানে ক্লিক দিই, দেন এখানে আবারও ইম্পোর্ট, এটা আমরা করে নিলাম। ওকে,
তো এটা আবার নর্মাল মোড করে নেই, হয়েছে। ঠিক আছে, তো ইম্পোর্ট সোল আচ্ছা হয়েছে। এভাবে দুইটা করে নিলাম, যেভাবে বলছে এভাবে করে নিলাম, দুইটা ফাইল ক্রিয়েট। এরপর পরের স্টেপে যাব, এখানে বলতেছে কোড। তো এখান থেকে আমরা এটা হলো নামগুলো দেখে নেবেন কিসের কোড, এটা হলো এটার কোড। তো এটা আমরা কপি করে নেব। আচ্ছা দেন এখানে আসি, fill red hand space paste the code you copied from the link above. ওকে, তো আমাদের প্রথম ফোল্ডারে যেতে হবে। আসি, প্রথমে এখানে ক্লিক করছিলাম এইটার ফোল্ডারে, মানে যে ফাইলটা দেখে নেবেন স্লি যেটা দিছে যে এটা ডট সোল স্লি স্ট্রিং ইউটিলস। তো এইখানে এসে আপনি যেটা কপি করলেন যে কোডগুলো, এগুলো আপনি এখানে পেস্ট করে দিবেন। দেন ডেস্কটপ মোড ক্যান্সেল। ওকে, তো এটা এবার আমাদের হয়েছে। তো এটা করার পর আমাদের কী করতে বলতেছে এটা দেখে নেব। চলে আসবে এখানে, তো এখানে কোড নিলাম, কোড নেওয়ার পরে এটা আসলো। আচ্ছা, এরপরে গিয়ে আপনাকে ইম্পোর্টের কোডগুলো কপি করতে হবে। এটা হলো ইম্পোর্ট অপশনের কোড, এটা কপি করলাম। দেন চলে আসবো রিমিক্সে। আচ্ছা, রিমিক্সে আসলাম। এখন ইম্পোর্ট অপশনের যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি বেস লার্ন, আচ্ছা ইম্পোর্ট, আচ্ছা তো এই যে ইম্পোর্ট সোল। তো ইম্পোর্টে আমরা এখানে ক্লিক দেব। ইম্পোর্টে ক্লিক দিলে এগেন আপনাকে এই যে ডান দিক ফাঁকা আছে, এখানে কোড দিতে বলবে। তো এখান থেকে কোডগুলো পেস্ট করে দিব। আচ্ছা, তো এটা আমি ডেস্কটপ সাইট ক্যান্সেল। আচ্ছা ওকে, হয়েছে। হ্যাঁ, বেসলার্ন ইম্পোর্ট সোলস সিলি, এ তো ইম্পোর্টের এই ইয়াগুলো আমরা এখান থেকে পেস্ট করে দিয়েছি। এটা ছিল 27টা, মেবি দেখে নেই। হ্যাঁ, ইম্পোর্টের আছে 27 পর্যন্ত, ঠিক আছে সব কিছু। তো এই কোডগুলো এখন সরাই দেই। এখন আমাদের ইন্ট্রোডাকশান কী দিতেছে, তারপর স্টেপে যাই, এরিয়া আসলে এরপর। এখন আমাদের এখানে 28 দিয়ে কম্পাইল করতে বলতেছে। তো এখানে আসো, এখানে দেন ওই যে বাম দিকে যে তীর চিহ্নটা ছিল এখানে ক্লিক দেবো। ওকে, এরপর 26টাকে 28 করব, 28। তো এরপর এটাকে আমরা ডেস্কটপ করে নিই। দেন এবার কম্পাইলেশন, এই যে কম্পাইল অপশন, এই কম্পাইলে ক্লিক দিব। ওকে, তো কম্পাইলে ক্লিক দিলাম। দেন এগেইন ডেস্কটপ ক্যান্সেল। তো এটা আমাদের আচ্ছা ফেল মারতেছে, আবার ক্লিক দিয়ে দেখি। আচ্ছা, কোডে মেবি একটু ভুল হয়েছে মনে হইতেছে। এখান থেকে ডিরেক্ট কপি না করে এইভাবে কপি করবেন, এইভাবে কপি করবেন, এভাবে এখান থেকে কপি করব। ওকে গাইজ, তো এখান থেকে যে ইম্পোর্টস অপশানের যে এনএফটিটা, এটা কিন্তু ফাইনালি আমি গেন করছি। ঠিক আছে, অনেক ঝামেলা হয়েছে। ঠিক আছে, তো আপনাদেরও সমস্যা হইতে পারে। ঠিক আছে, আমি অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘাটাঘাটির পরে এই সলিউশনটা পাইছি যে এটা কেমনে ক্লেম করতে হয়। ওকে, আমি জাস্ট এইটা এখন শর্টকাট আপনাদের আমি দেখাই দিব। ঠিক আছে, তো প্রথমে আসি এখানে তো আপনি রিমিক্সে আইসা, আমি ফোল্ডারে যাই। তো রিমিক্সে আইসা যে ফোল্ডার করলেন দুইটা। ঠিক আছে, আমি একদম বুঝিয়ে দিই। এখানে ফোল্ডার করছেন দুইটা, একটা হলো ইম্পোর্ট আর একটা হলো যে সিলি স্ট্রিং, এইটা। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করছি, সিলি স্ট্রিং ইউনিট। এখান থেকে আপনি যে কোডটা কপি করে এই জায়গায় আপনি পেস্ট করবেন। ঠিক আছে, এই যে এই জায়গায় আপনি পেস্ট করলেন কোডটুকু পেস্ট করার পরে আরেকটা ফোল্ডার নিতে বলছে, যেটা হলো ইম্পোর্ট। তো আপনি কি করবেন, এরপর আপনি ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্ট অপশনে ক্লিক দিবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক দিয়ে এইগুলো পেস্ট করলেন। ঠিক আছে, তো এইখানে আপনার ইয়া করার সময়, এই যে এটা করার সময় যে টিকমার্ক দেওয়ার সময় আর কি, কম্পাইল করার সময় আপনাকে কি করতে হবে, আপনি যদি সিলি স্টিক ইউটিট এটার উপর ক্লিক দেন, এটার উপর ক্লিক করার পরে যদি আপনি এখানে কম্পাইলে ক্লিক দেন, তাহলে কিন্তু কম্পাইল হবে না, বা কম্পাইল করলেও ডিপ্লয় করলেও আপনার ওটা কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেস তারা নিবে না। ঠিক আছে, এটা তারা নিবে না। তো আপনাকে কি করতে হবে, আপনি সিলি স্টেজের এইটা আপনি প্রথমে ফাইলটা সাবমিট করে দিলেন, তারপর এখান থেকে যেটা আছে ইম্পোর্ট, তো ইম্পোর্ট অপশনে থাকতে হবে। ঠিক আছে, যে ইম্পোর্টে এভাবে ক্লিক দিয়ে থাকবেন, এরপর আপনি এখান থেকে এটা কম্পাইল করবেন, এরপর আপনি ডিপ্লয় করবেন।
বুঝতে পারছেন? এভাবে ডিপ্লয় করবেন, ডিপ্লয় করার পরে আপনার ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি নিয়ে আসবেন, দেন এই জায়গায় গিয়ে আপনি সাবমিট দিবেন। আমি অনেক ঘাটাঘাটি করছি, তারপরে এটা হয়ে যায়, ঠিক আছে? এখানে গিয়ে আপনার ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সাবমিট দিলে আপনার এই ইম্পোর্টেড যে এনএফটিটা এটা আপনাকে দিয়ে দিবে। তো আশা করি এই বিষয়টা একটু ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে? তো যাই হোক, এখন পরের স্টেপে আসি। এই কাজটা আমার কিন্তু অলরেডি কমপ্লিট। এখন কন্টিনিউতে ক্লিক দিই। তো এর পরের অপশন আপনাকে কী করতে বলছে, আবার একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে, তার নাম দিতে বলছে ইরটস। ওকে, তো আমি ইরটস লেখাটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখন আমি এগেইন এগুলো কেটে দিব, ঠিক আছে? এগুলো আমি এখান থেকে কেটে দেবো, যেহেতু এগুলোর কাজ শেষ, এগুলো এখান থেকে আমি কেটে দিলাম। ওকে, এরপর আপনি চলে আসবেন সেমভাবে রিমিক্সে, দেন যে প্রথম অপশানটা থাকবে এই প্রথম অপশানের উপর আপনি একটা ক্লিক দিবেন। ওকে, ক্লিক দেওয়ার পর নতুন একটা অপশান দেবেন, যেটা নাম হলো ইরটস। ইরটস এভাবে স্লাইড করবেন, এখান থেকে আপনার ফেজগুলো দেওয়ার অপশানটা এখান থেকে চলে আসবে। ওকে, তো এখন আমি চলে আসবো, এখান থেকে ফেজগুলো কপি করব, ঠিক আছে? দেখেন আমি ব্যাকে আসলাম, দেন এখান থেকে হেয়ারে অপশানে ক্লিক দেবো। তো হেয়ার অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কোডগুলো দেবে, আপনি জাস্ট এখান থেকে সিম্পলি কপিতে ক্লিক করে কপি করবেন। তো কপি করার পর এখানে এসে জাস্ট আপনি সিম্পলি এখান থেকে পেস্ট করে দেবেন। তো সব কিছু পেস্ট ডান। এরপর আপনি এগেইন এটাকে একদম ছোট্ট করে আপনি ডেস্কটপ মোড করে নেবেন। তো আমি এটা ডেস্কটপ মোড করে নিলাম, একদম ডেস্কটপ মোড। ওকে, তো এরপর ইন্ট্রোডাকশনে যাই, তারা এরপর কী বলছে, তো এটা কেটে দিই। তো এরপর তারা বলছে এরকম আসবে, এরকম আসার পরে এখান থেকে আপনাকে বলছে যে তারপর হলো কম্পাইল করতে বলছে, সলিড কম্পাইল ইন রেড। আচ্ছা, তো এরপর ডিরেক্ট এটা ডিপ্লয় করতে বলছে। ডিরেক্ট ডিপ্লয় করার পরে এটা সাবমিট দিলে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন ডিপ্লয় করে দিব। প্রথমে কম্পাইল অপশানে ক্লিক দিব, তারপর এটা 28টা নিব, এরপর আমরা কম্পাইল ক্লিক দিব। এরপর এগেইন আমরা এটা করবো, টিকমার্ক উঠে গেছে, এখন তার নিচের অপশানটায় ক্লিক দিব, তারপর ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক, দেন এখানে ডিপ্লয় অপশান আছে, ডিপ্লয়তে ক্লিক দিব। তো ডিপ্লয়তে ক্লিক দেওয়ার পর আপনার ওয়ালেটের ভিতরে ট্রানজ্যাকশন যাবে, এরপর আপনি কনফার্ম দিবেন। তো কনফার্ম দিলে এইটা আপনাদের ডিপ্লয় কন্ট্যাক্ট অ্যাড্রেস হয়ে যাবে, ঠিক আছে? ডান। তো এখন আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব গুগলে। তো গুগলে আসার পর লেটেস্ট যে ট্রানজ্যাকশনটা লেটেস্ট, এই যে 14 সেকেন্ড আগে, ওখানে ক্লিক দিয়ে মোর ডিটেলস। তো মোর ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে আমরা 2, তো এটা কপি করে নেব। এরপর আমরা চলে যাব লেয়ার 3 ভিতরে, দেন হেয়ারে ক্লিক দিব। হেয়ারে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসবো, দেন এখান থেকে আমাদের সাবমিট দিতে বলবে, এটা পেস্ট করে সাবমিটে ক্লিক দিব। দেন কনফার্মে ক্লিক দিব। তো এটাও কিন্তু আমাদের ডান, ঠিক আছে? আমাদের এটা কিন্তু ডান হয়ে গেল। তো এরপর আমরা এটা যেহেতু আমাদের ডান, এখন আমরা এখানে চলে আসবো, কন্টিনিউতে ক্লিক দেবো, কন্টিনিউ। তো আমাদের আরও একটা এনএফটি কিন্তু গেইন করা কমপ্লিট হয়ে গেল, যেটা হলো ডিপ্লয় ইরটস। তো এটা কিন্তু ডান। তো এরপর আমাদের এখানে লেয়ার 3 কিউবটা ক্লেম করতে বলছে, তো আমি এখান থেকে লেয়ার 3 কিউবটা ক্লেম করে নেব। তো আপাতত এতটুকুই পর্যন্ত টাস্ক দিছে, দেখে কয়টা এনএফটি মিন্ট হলে এটা আমি আপনাদের একটু দেখাই দিব। এরপরে হয়তো মেবি পার্ট 4ও আসতে পারে, যেহেতু আরও কয়েকটা এনএফটি আমাদের এখানে ক্লেম করা বাকি আছে। পার্ট 4 তো অবশ্যই আসবে। তো ডিপ্লয় ইরর, তো এখান থেকে কয়টা এনএফটি হলো আমি আপনাদের একটু হিসাব নিকাশ করে দেখাই দেবো। এখানে টোটালি হয়েছে 4টা, 9টা, আর 4টা বাকি থাকলো, তাহলে 9টা আর হলো 4টা, টোটাল হবে আপনাদের 13টা। তাহলে এখান থেকে আমাদের 9টা হয়েছে। তো 9টা হয়েছে কিনা এটা আপনি চেক দিবেন কীভাবে? তো এর জন্য আপনি এই টাস্কে চলে আসবেন, ঠিক আছে? এই টাস্কে আসার পর একদম প্রথম দিকে আসবেন, এখানে এই জায়গায় একটা অপশান থাকবে বেস লার্ন। এই যে আপনাকে যখন ইন্ট্রোডাকশান দিবে, এখানে বেস লার্ন একটা বলে অপশান থাকবে হলুদ, এই জায়গায় আপনি ক্লিক দেবেন। এই যে, তো এই জায়গায় ক্লিক দিলে আপনার কতগুলা এনএফটি আনলক হয়েছে সেই অপশানগুলো শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল কিন্তু 9টা এনএফটি আনলক হয়ে গেছে। তো বাকি যে 4টা অপশান আছে, এই 4টার টাস্ক কিন্তু তারা খুব শীঘ্রই দিবে। তো 4টা টাস্ক যখন আমি পেয়ে যাব, তখন আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই বিষয়টা দেখাই দেবো। তো বেস লার্নের যে পার্টটা, এই পার্টটা আমরা টোটালি এখান থেকে কমপ্লিট করব, ঠিক আছে? আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারছি।